আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কতটা পরিমাণ শুভ হতে চলেছে এবং কতটা পরিমাণ অশুভ ঘটনা ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছি পজিটিভ এবং নেগেটিভ দুটোই। যারা শুধুমাত্র পজিটিভ শুনতে পছন্দ করেন, নেগেটিভ শুনতে পছন্দ করেন না, তারা ভিডিওটি এখানে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। কারণ একটা জিনিস জেনে রাখবেন, আলোর পিছনে কিন্তু থাকে অন্ধকার। ভালোর সাথে যেমন খারাপ থাকে, খারাপের সাথে ভালোও থাকে। সবটাই তো ভালো যেতে পারে না, সমস্যা তো থাকবেই আর আছেও। তো ভিডিওটি সম্পূর্ণরূপে শুনলে আপনারা আগে থেকেই জানতে পারবেন যে কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে আপনার। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপেই সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজির পরামর্শ নিতে পারেন। আসুন এবার আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই ফেব্রুয়ারি মাসে মেষ রাশির বিশাল কিছু অপেক্ষা কি করছে। হ্যাঁ, বিশাল অনেক কিছুই অপেক্ষা করছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসে স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা কিন্তু আসবে, বিশেষ করে পেটের ব্যথা, মাথা যন্ত্রণা এবং চোখের সমস্যা। এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রত্যেকেরই যে আসবে তা কিন্তু নয়, আপনার ব্যক্তিগত জন্মছক বা গ্রহের অবস্থানের উপরই কিন্তু ডিপেন্ড করবে। তবে আমি আপনাদেরকে একটি আভাস দিয়ে দিলাম, যদি কোনো রকম সমস্যা বোধ হয় অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের না, ডক্টরের সাথে পরামর্শ করুন। এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে, এটা নো ডাউট বলা যেতে পারে। তবে আপনাদের ছোটোখাটো পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই বাইক বা গাড়ি চালালে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। এই মাসে আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে কিন্তু আপনার ফেভারে কিন্তু আসতে চলেছে। যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই মাসটা অতীব মাত্রায় শুভ। আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই মাসে মনের স্বাদ, মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন। যদি আপনি একটা বাড়ি তৈরি করবো ভাবেন, সেটা কিন্তু আপনারা করতে পারেন, বা গাড়ি কিনবো ভাবেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের আসতে চলেছে। তবে এই মাসে আপনাদের রাগ, জেদ কিন্তু বৃদ্ধি পাবে। এই রাগের বশে বা জেদের বশে এমন কিছু ডিসিশন আপনারা নিয়ে ফেলবেন যেটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক। তাই একটু বুঝে আপনাদেরকে এগোতে হবে। যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে পূর্ণ মাত্রায়। এবং পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরিতে প্রমোশন বা পদোন্নতির জায়গাটা কিন্তু রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আসতে চলেছেন। বিশেষ করে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ। এই মাসে আপনার কারো কাছ থেকে হেল্প পাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে। বন্ধু বান্ধবের জায়গাটাও কিন্তু শুভ রয়েছে। তবে ফ্যামিলির সাপোর্টের জায়গাটা খুব একটা মাত্রায় শুভ নয়। দাম্পত্য জীবন মোটের উপর যেতে চলেছে, খুব যে শুভ তাও নয়, আবার খুব অশুভ তাও নয়। তবে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে। এবং এই মাসে আকস্মিক প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে, অর্থাৎ আকস্মিকভাবে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের বিদেশে পড়ার সুযোগ বা সুবিধা কিন্তু হয়ে উঠতে চলেছে। যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অতটা মাত্রায় শুভ না হলেও
মোটের উপর দিয়ে শুভই বলা যায়। এই মাসে আপনারা মনের স্বাদ, মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলবেন এবং এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু কোশ্চেন্স মার্ক রয়েছে, অর্থাৎ আপনাদের ইগো সেন্টিমেন্টের কারণে প্রেমের জায়গায় কিন্তু কিছু পরিমাণে বাধা বিঘ্নের সৃষ্টি হতে পারে, তবে সারা মাস ধরে নয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময়ে। তাই একটু বুঝে সুঝে চলবেন। এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, দূর যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা ব্যাংক থেকে হেল্প পেতে চলেছেন। ব্যাংকিং সেক্টর এবং যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্টই শুভ। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও মাসটি যথেষ্টই শুভ। এই মাসে কিছু বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন অতীব মাত্রায় শুভ। যারা গার্মেন্টসের বিজনেস করছেন এবং যারা ফুড প্রোডাক্টের বিজনেস করছেন, গ্রসারির বিজনেস করছেন, যাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস রয়েছে, যাদের তেলের মিল রয়েছে, যাদের পেট্রোল পাম্প রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ। এই মাসে আপনারা কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, কেউ কেউ এমনও আসবে আপনার জীবনে যারা কিন্তু আপনার কাছ থেকে সুযোগ সুবিধা নেবে কিন্তু আপনাকে সুযোগ সুবিধা দেবে না। শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু এই মাসে রয়েছে, তাই কথাবার্তার মধ্যে বাক সংযম রাখুন, এতগুলোই বলবো। অর্থনৈতিক স্থিতির জায়গাটা যদি বলা যায়, অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে, তবে খরচার জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। আয় যেমন হবে ব্যয়ও কিন্তু সেরকমই হয়ে যাবে। তো ওভারঅল যদি বলা যায়, এই মাসটা বিশাল কিছু পরিবর্তন কিন্তু অপেক্ষা করছে, পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত ও জন্মছক বা বার্থ চার্টের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন। ধন্যবাদ।